নারায়ণগঞ্জ মহানগরী পরিণত হয়েছে অসহনীয় ট্রাফিক জ্যামের শহর। এর প্রধান কারণ নগরীর সড়কগুলোতে আশঙ্কাজনক হারে অবৈধ চলাচল করছে লাইসেন্সবিহীন অবৈধ অটোরিকশা। ফলে কার্যত স্থবির হয়ে পড়েছে নারায়ণগঞ্জ মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক ও প্রশাসনিক কর্মকাণ্ড। এরই পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রিকশা মিশুক মালিক ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও প্রধান সড়কগুলোতে মিছিল নিয়ে প্রদক্ষিণ করে। নারায়ণগঞ্জ পৌরসভা গঠিত হয় তখন ব্রিটিশ পিলর, ওই ব্রিটিশ পিলরে উইলস জন্স নামে একজন ইংরেজ এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হয়। ইতিহাস জানতে হবে, নারায়ণগঞ্জ পৌরসভা 1876 সনে নারায়ণগঞ্জ পৌরসভা গঠিত হয়। সেই থেকে 1801 থেকে 1885 নাম্বার ব্রিটিশ আমলের নাম্বার। এখানে আমাদের আইয়ুব খান মুন্নু ভাই আছেন, তার বাবা পাকিস্তান আমলে ব্যবসা করেছেন। আমাদের এই ব্যবসা বহু পূর্ব থেকেই আমরা ব্যবসার সাথে জড়িত। প্রিয় ভাইয়ের আমার, আমরা উড়ে আসি নাই, আমরা ভাইসা আসি নাই, আমাদের অনুমোদিত লাইসেন্স আছে, আমাদের একটা পরিচয় আছে, আমরা বৈধ লাইসেন্সের ব্যবসায়ী। এবং এই নারায়ণগঞ্জ শহরে আপনাদেরকে যে পূর্বে রিক্সার সেবা আমরা দিয়েছি, আমরাই তার মালিক। আজকে মিশুক দিয়ে সেবা দিচ্ছি, আমরাই তার মালিক। প্রিয় ভাইয়ের আমার, এই সেবার আজকে পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 2011 সালে গঠিত হয়। গঠিত হওয়ার পর শিগগিরগঞ্জ চিটাগাং রোড থেকে শুরু করে কদম রসুল পৌরসভা সহ নারায়ণগঞ্জ পৌরসভা সহ এই 3টি পৌরসভায় 17,442টি লাইসেন্স, পূর্বের রিক্সার লাইসেন্স ছিল। নতুন করে একটি লাইসেন্স সিটি কর্পোরেশন প্রদান করে নাই। এই বিষয়টি সকলে জানা দরকার। সেই পুরনো নাম্বারগুলো 8,365 টাকা ট্যাক্সের বিনিময় এই লাইসেন্সগুলো মিশুকে রূপান্তর করে আমরা মালিকরা এই 2023 সালে এসে এই রিক্সার লাইসেন্সগুলো মিশুকে নিয়ে আমরা ব্যবসা পরিচালনা করতেছি, আপনাদেরকে সেবা দিচ্ছি। এই বৈধ পথকে বিগত সময় এই বিভিন্ন রকম চাবির রিং এটা সেটা ছেড়ে আমাদেরকে কিন্তু ধ্বংস করা হয়েছে, আমরা কিছু বলতে পারি নাই। আর নারায়ণগঞ্জ প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে, রিক্সার লাইসেন্সগুলো মিশুকে রূপান্তর করে এই শহরের শৃঙ্খলা বজায় রেখে শহরকে যানজট মুক্ত অবস্থায় রেখে শহরের মানুষ নির্বিঘ্নে যানজট মুক্তভাবে চলাফেরা করবে। এই লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যে পরিকল্পনা গ্রহণ করেছেন, এই পরিকল্পনা আমি মনে করি আজকের যুগ অনুযায়ী একটি কার্যকরী পদক্ষেপ। আমরা আজকে চাষারার যে দৃশ্যপট দেখতে পেলাম, অবৈধ গাড়ি যদি নারায়ণগঞ্জ শহরে প্রবেশ না করে তাহলে সারা জীবন আমাদের এই চাষারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আজকে যেভাবে গাড়ি চলছে ঠিক সেভাবে গাড়ি চলবে। এই জন্য আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকব। কোন কুচক্রী মহল আমাদের এই সুন্দর শহরকে যানজট মুক্ত রাখতে যারা বাধা সৃষ্টি করবে তাদেরকে আমরা কঠিন হস্তে প্রতিহত করব। আজকে আমরা মাত্র প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে গেলাম, কিন্তু অ্যান্টিবায়োটিক কিন্তু বাকি রয়ে গেল। পরবর্তীতে যদি কোন কুচক্রী মহল আমাদের এই সুন্দর শহরকে যানজট করতে চায় তাদেরকে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দেব। নারায়ণগঞ্জে শহরে অবৈধ রিক্সা মিশুক অটো মালিকগণ তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেয় না। আমরা বৈধ মালিক, এটা নারায়ণগঞ্জবাসীকে আমরা আজকে জানিয়ে দিতে এখানে এসেছি। আমরা প্রায় 18 কোটি টাকা রাজস্ব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে দিয়ে আজকে শহীদ মিনারে আমরা এখানে উপস্থিত হয়েছি। এমনি আমরা আসি নাই। আমরা প্রতিপক্ষকে বলতে চাই, আপনারা সিদ্ধরিগঞ্জ থেকে মেট্রো হল পর্যন্ত চলবেন, এতে আমাদের কোনো বাধা নেই।
সাইনবোর্ড থেকে ডিসি অফিস পর্যন্ত চলবেন, এতে আমাদের কোনো বাধা নেই। পঞ্চবটি থেকে অক্টো অফিস পর্যন্ত চলবেন, এতে আমাদের কোনো বাধা নেই। কাশীপুর থেকে জিমখানা পর্যন্ত চলবেন, এতে আমাদের কোনো বাধা নেই। ধুলাইল থেকে জিমখানা পর্যন্ত, ধুলাইল থেকে আলমাস পয়েন্ট পর্যন্ত চলবেন, আমরা এতে কোনো বাধা দিব না। আপনারা বিসিক থেকে গলাচিপা পর্যন্ত চলবেন, আমরা বাধা দিব না। শুধু বাধা থাকবে নারায়ণগঞ্জ শহরে আপনারা কেউ অবৈধ গাড়ি নিয়ে প্রবেশ করবেন না, কারণ এইটা একটি ভিআইপি সড়ক হয়ে গেছে। এখন আমরা ট্যাক্স দিয়ে এখানে এসেছি, এই জন্য আমাদের গাড়ি চলাফেরা করবে। আর রিপোর্ট করেছেন মোহাম্মদ হোসেন সুজন, NN TV, নারায়ণগঞ্জ।